বলুন বাবা রমজান কবুল। না আমি কইতাম না, আমার আব্বা কইব। না বাবা, আমি কইতাম না, তুমি কইবা বাবা। শালার করে শালায় আসলে একটা বেকুব। বিয়ে কি তুই করবি না তোর বাপে করবো? আমি বলুম না, আমার শরম করে। मैडम सांस ले, जरा लंबा सांस ले, थोड़ा सा और लंबा ले। आप तो बहुत लंबा लेती हैं। मैं गिरा होया बंदा जमा नीच बली है। আসলেই ম্যাডাম খুব লম্বা নিতে পারে, আই মিন শ্বাস নেওয়ার কথা বলেছে। আপনারা আবার অন্য কিছু ভাববেন না। प्यारी समझ गई। এই দিন দেখার জন্য আমি তোকে জন্ম দিয়েছিলাম। জি আমি তো জন্ম দিতে বলিনি, তোমরা আমাকে জন্ম দিছো। আমি বলছিলাম প্লিজ আমাকে জন্ম দাও, আমি দুনিয়াতে আসতে চাই। আমি বলছিলাম, তোমরা আমাকে আনছো। এখন আমার যা ইচ্ছা আমি তাই করবো। কথায় কিন্তু যুক্তি আছে। আমরা তো ইচ্ছা করে আসিনি, এখন কেন মা বাবার কথা মতো সব চলতে হবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখো वो गधा खड़ा है। अरे वो गधा नहीं है, वो कुत्ता है। अच्छा तो उसमें क्या था वो? किस दिन बाबूजी? अरे परसों इसने रास्ते में देखा एक कुत्ता और कुत्ती हनीमून कर रहे थे। हाँ, तो ये देख के क्या कहने लगी पता है? देखो देखो देखो, एक अजीब किस्म का कुत्ता जिसके दो दो मुंह हैं। पता है उसके 8 पैर थे और 2 पूंछें, वो भी बीच में। हे भगवान। এই ভিডিও সম্বন্ধে আমি কিছু বলবো না, যা বোঝার আপনারাই বুঝে নেন। দুনিয়ার মেয়েদেরকে চিনো না, এই দুনিয়ার মেয়েরা প্রেমের সময় খোঁজে নায়ক সাকিব খান বা সালমান খান, আর বিয়ের সময় খোঁজে টাকাওয়ালা কালাসান। কথা কিন্তু 100% সত্য। বর্তমান মেয়েদের অবস্থা কিন্তু তাই। কামটা কি এলো? শেখ, অনেক শেখও আছে আমাকে প্রপোজ দিয়েছে। অনেক বাদশারা আছেন, হাত কেটে ব্লাড দিয়ে চিঠি লিখে পাঠিয়েছে যে তুমি আমাকেই বিয়ে করো, কেন সাকিবকে বিয়ে করবে, ওর কোনো কোয়ালিটি আছে নাকি, ও এলিট মানে এডুকেটেড না, শুধু হিরো হলেই কেন বিয়ে করতে হবে তোমাদের, আমি আনম্যারিড, এরকম অনেক মানে মেসেজ আসে। ওদের মতো 10 নম্বর মেয়েদের অনেকে অনেক অফারই দিবে, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে কাম শেষ, তোমাকে ডাস্টবিনেই ফেলাবে, মনে রাখো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের $2,554 মাথা পিছু আয় যেভাবে এগিয়ে চলছে, তাতে 2026 সালে আমাদের মাথা পিছু আয় দাঁড়াবে $26,000। এখানে আর নতুন করে কি বলবো, বাংলাদেশের বিনোদনের আরেক নাম ওবায়দুল কাকু। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। স্মৃতিশক্তি লোপ পাওয়ার পর তপন রাজা বলে, এই যে আপনি পুরো কথাটা বললেন, আমাদের খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ, এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে, আর আমি জীবনে এই কথা বলি নাই। হ্যাঁ, এগুলো বানান কেমনে, মানে কে যেই বানায়, আপনি না, আমি যারা বানায় কেমনে? তপন দা আপনি ভুলে গেলে আমরা ভুলে যাই নাই। আপনার স্মৃতিশক্তি লোপ পাইছে হয়তো, কিন্তু আমাদের লোপ পায় নাই। আমরা সুন্দরীতে হরা নাই। চাচা তো মহা খুশি। এইটাও সম্ভব?
এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম, আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। জেলখানা যে স্পেশাল ঈদ কাটে সেটা আমার জানা ছিল না, কিন্তু বাদামি যে খাইছে সেটা তো কইলা না। ভিডিওর এই পর্যায়ে বন্ধুরা ছোট্ট একটি অনুরোধ, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।